গুড মর্নিং মাই ফ্রেন্ডস, হ্যাভ এ গ্রেট ডে। আমরা বছরের শেষ দিনে পৌঁছে গেছি, আর আগামীকাল আমরা ওয়েলকাম করব আরেকটা নতুন বছরকে। এই বছরটা আমাদের অনেক ভালো মন্দ, অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে কাটলো, অনেক কিছু শিখলাম। অবশ্যই অনেক খারাপ ঘটনাও ঘটেছে অনেকের সাথে। ছোট ছোট খারাপ ঘটনাগুলো কিন্তু আমাদের অনেক কিছু শেখায়, ঠিক আছে? সো নেগেটিভ জিনিস থেকে কিন্তু শেখারও আছে। সো আমরা অনেক কিছু শিখেছি। তো আজকে আমি তোমাদের সাথে আমার এই বছরের লাস্ট দিনে আমি শেয়ার করছি যে এই বছরের ডিসেম্বরে চলে গেছিলাম মুর্শিদাবাদে, আর সেখানেই এই কাঠগোলাপের বাগান বাড়িটা দেখলাম, হাউস অফ জগৎ সেট। তো এত সুন্দর রাজবাড়ি, এত সুন্দর ঐতিহ্যপূর্ণ প্রাচীন এই রাজবাড়ি দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তো এই রাজবাড়ির কিছু দৃশ্য, ভিডিও ক্লিপিংস তুলে এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তোমরা দেখতে থাকো, তার সাথে চলো কিছু কথা বলি। তো আমাদের জীবনে কিন্তু সব ধরনের মানুষদের সাথেই আমাদের মিশতে হয়, পজিটিভ নেগেটিভ সব ধরনের মানুষের সাথেই মিশতে হবে। কিন্তু আমাদের কিন্তু অলওয়েজ মিশবো, চলবো সবার সাথে, কিন্তু প্রত্যেকের মধ্যেই কিন্তু ভালো গুণ আছে কিছু, আর কিছু খারাপ গুণও আছে প্রত্যেকটা মানুষের মধ্যে। কিছু মানুষের মধ্যে হয়তো ভালো গুণটা অনেকটা বেশি থাকে, আর কিছু মানুষের মধ্যে খারাপের ভাগটা বেশি থাকে। তো ভালো মন্দ মিশিয়েই মানুষ, তো ভালোটুকু আমরা কিন্তু নিয়ে নেব, ভালো রসদটুকু নিয়ে নেব, আর খারাপটুকু ইগনোর করব। এটা মাথায় রাখতে হবে। কিন্তু মিশতে সবার সাথেই হয়, সমাজে চলতে গেলে সবার সাথেই আমাদেরকে চলতে হয়। তো দেখো, আমরা পুরো বাগান বাড়িটা বা সব বাচ্চারা এবং আমরা ঘুরে দেখছিলাম, ভীষণ সুন্দর পরিবেশ। আর এই ধরনের ন্যাচারাল পরিবেশে গেলে আমার ভীষণ ভালো লাগে। তো এই রাজবাড়িতে ঢুকে, এই রাজবাড়ির যে পুরনো রাজারা যেসব জিনিসগুলো ইউজ করতেন, বা তখনকার মানুষ, ওখানকার মানুষেরা যেসব রাজমহলে যেসব জিনিস ইউজ করতেন, সেই সব জিনিসগুলো টাচ করে করে দেখে যে একটা আলাদাই ফিলিংস হচ্ছিল, মানে একটা নস্টালজিক ফিলিংস বলা যেতে পারে। তো দেখো, এই জায়গাটা হচ্ছে নর্তকীদের জায়গা, এখানে কিন্তু নর্তকীরা নাচ করতো। আর রাজারা, বিভিন্ন দেশ থেকে আসা রাজারা কি করতো, চারিদিকে একটা বসার জায়গা আছে, বসে ওনারা কিন্তু নৃত্য উপভোগ করতো। এই জায়গাটা তো আমাদের দেখে আমাদের ভীষণ একটা আলাদা রকম ফিলিংস হচ্ছিল। আর তার সাথে একটা পুকুর, সেই পুকুরটাতে রাজকুমারী স্নান করতেন, তো সেই পুকুরটাও দেখলাম, ভীষণ ভাল লাগলো। আর আগে এখানে কিন্তু কাঠগোলাপের চাষ হতো, তাই জন্য এটাকে কাঠগোলাপ বাগানই বলা হয়, ঠিক আছে? কাঠগোলাপ গার্ডেন্স। তো এখন এখানে শুধু আম গাছই দেখতে পাওয়া যায়, খুব মানে সেইভাবে আর আগের মতন ওই গোলাপ চাষে মানে হয় না। তবে বেশিরভাগই এখানে কিন্তু এখন আম গাছই দেখা যায়, আর তার সাথে নানান রকম ফুল, মানে শীতকালে কত রকমের ফুলের চাষ, কত কিছু, মানে চোখ চোখ দুটো জুড়িয়ে যাবে দেখলে। আর সব থেকে সুন্দর এর মানে এর ভিতরে সব থেকে সুন্দর আর্কিটেকচারাল স্ট্রাকচার দেখতে গেলে অবশ্যই যেতে হবে জৈন মন্দিরে। জৈন মন্দিরের ভেতরটা এতটা সুন্দর, ভিডিও করা তো অ্যালাউ নেই, কিন্তু তোমরা গিয়ে দেখবে, ভেতরটাতে তো ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, কী সুন্দর অপরূপ মূর্তি ঠাকুরের, আর চারিদিকের কারুকার্যগুলো এত সুন্দর, এত সুন্দর, মানে জাস্ট ভাবাই যায় না। তো আমরা দেখছিলাম। আর হ্যাঁ, বাচ্চাদের যদি নিয়ে যাও, বাচ্চারা ভীষণ আনন্দ করবে, কারণ এখানে একটা ছোট্ট মিনি চিড়িয়াখানা আছে। দেখো, মিনি চিড়িয়াখানার মধ্যে মাছ, কত কত রকমের মাছ, তারপরে পাখিগুলো কথা বলে, বিভিন্ন জায়গার, মানে বিদেশ থেকে আনা বিভিন্ন রকমের পাখি রয়েছে। তারপরে চাইনিজ মুরগি দেখলাম, মানে এত সুন্দর সুন্দর পাখি আমি এর আগে দেখিনি। তার সাথে কিন্তু এই পাখিগুলো কথাও বলে, বেশ সুন্দর করে কথা বলছে, মানে বাচ্চারা গেলে ওখানে এত আনন্দ পাবে, জাস্ট বলে বোঝানো। তো তো কীভাবে যাবে তোমাদের একটু বলে দিই। যারা চাইছো, এই তো নতুন বছর শুরু হচ্ছে, এখন তো এখনই একটু ঘোরার সময়, তো দূরে যাওয়ার তো সবার পক্ষে সম্ভব হয় না, আবার সরি এক্সকিউজ মি, কোথাও গিয়ে থেকে যাওয়াটাও অনেক সময় মুশকিল। তবে একদিনের একটা ছোট্ট ট্যুর তো করাই যেতে পারে, কারণ বাচ্চারা অনেকটা বোর হয়ে যায় সারা বছর, ওদের পড়াশোনা এত চাপ, তো ওদের জন্য তো তেমন ঘোরার জায়গাই হয় না কাছাকাছি। তো ওদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট, সেই জন্যই আমি বলছি বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই এই জায়গাটা চলে যাও। এই যে ছোট্ট একটা মিনি চিড়িয়াখানা, বাচ্চারা এত খুশি হবে দেখে। আর পাখিগুলো কথা বলে, এত সুন্দর চিৎকার করে করে কথা বলে, আমি তো এর আগে দেখিনি এত সুন্দর করে কথা বলা পাখি। আর পাখিগুলো
অন্যরকম, মানে টোটালি আলাদা। দেখে তোমরা বুঝবে, দেখে আনন্দ পাবে। যারা অ্যানিমাল লাভার, বার্ড লাভার, তারা তো প্রচুর আনন্দ পাবে, আর বাচ্চারা তো ভীষণ আনন্দ পাবে এখানকার বার্ডসের কালেকশন দেখে। তো অবশ্যই যাবে। এবার কীভাবে যাবে চলো শেয়ার করি। যারা লালগোলা লালগোলা করে চলে যাবে মুর্শিদাবাদ, ঠিক আছে, সেটা শিয়ালদা থেকে ধরতে পারো, আমরা ধরেছিলাম শ্যামনগর থেকে। তো লালগোলা করে চলে যাবে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে একদম ইজি নেমেই ঘোড়ার গাড়ি ধরে নিয়েই পুরো পৌঁছে যাবে কাঠগোলাপের বাগান। মানে এতটাই যাওয়া ইজি। এই যে এইটাই হচ্ছে চাইনিজ মুরগি, দেখো কত সুন্দর। এতটাই এখানে গিয়ে পৌঁছানো ইজি, আর ঘোরাও ইজি, মানে কোনো আঁকা বাঁকা পথ না, একদম সোজা পথ। তো অবশ্যই দেরি না করে চলে যাও, কারণ আমাদের ঘোরার টাইম মানেই তো এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ব্যাস। তারপরেই গরম পড়ে গেলে কে আর কোথায় ঘুরতে যেতে পারে, এটাই তো টাইম, তাই না? তো যাও, এত সুন্দর মনোরম পরিবেশ, সেই কাঠগোলাপের বাগানে গিয়ে উপভোগ করে এসো। আরও অনেক ভিডিওস তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো তোমরা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে। আর নতুন বছর তোমাদের অনেক ভালো যাক। পুরনো বছরের যত খারাপ স্মৃতিগুলো আছে ওগুলো ভুলে গিয়ে নতুন একটা সুন্দর সতেজ একটা বছর চলো আমরা সবাই মিলে শুরু করি। আর ইগো ভুলে কাছের মানুষদেরকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করো। যত মানে যদি মনে হয় যে হ্যাঁ এই মানুষটা এমনিতে খুবই ভালো, একটু সামান্য ভুল করে ফেলেছে, তাহলে তো ক্ষমা করে দেওয়াই যায়, তাই না? তো যে ভালোবাসে তাকে তো দূরে বেশিক্ষণ সরিয়ে রাখা সম্ভব না, বা রাখা উচিতও না। তো দেখা হবে পরের ভিডিওতে। অনেক ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। টাটা।